আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ায় সন্তান দান করেছেন। সন্তান আমাদের কাছে আমানত, পরীক্ষা, আবার রহমতও। আজকে আমরা আলোচনা করব কিভাবে ছেলেমেয়েকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন। ১. আল্লাভীতি ও ঈমান শিক্ষা। সন্তানের প্রথম শিক্ষা আল্লাহকে ভয় করা, তার প্রতি ঈমান রাখা। যদি সন্তানের অন্তরে তাকওয়া থাকে, তবে সে গোপনেও গুনাহ করবে না। ২. পিতামাতার আদর্শ ভূমিকা। আপনি কেমন আছেন, সেটাই আপনার সন্তানের চরিত্র হয়ে যাবে। আপনি যদি নামাজ পড়েন, সন্তানও নামাজ শিখবে। আপনি যদি মিথ্যা বলেন, সন্তানও মিথ্যা শিখবে। ৩. নৈতিকতা ও আখলাক শিক্ষা। শুধু ডিগ্রি দিলেই হবে না, সন্তানকে সত্যবাদিতা, আমানতদারি, দয়া মমতা শিখাতে হবে। ৪. শিক্ষার পরিবেশ। সন্তানকে ভালো স্কুলে ভর্তি করালেন, কিন্তু ঘরে যদি টিভি, মোবাইল, খারাপ গান ড্রামা থাকে, তবে সে নষ্ট হয়ে যাবে। তাকে সুন্দর পরিবেশ দিন। ৫. শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা। সন্তানকে ছোট থেকেই শেখান সময়মতো নামাজ, সময়মতো পড়াশোনা, সময়মতো ঘুম। এটাই তার জীবনের সাফল্যের ভিত্তি। ৬. আত্মদায়িত্ববোধ তৈরি। সন্তানকে সবসময় বকাঝকা না করে দায়িত্ব দিন। সে যেন নিজের কাজ নিজে শিখে নিতে পারে। ৭. সন্তানের সাথে ভালোবাসা ও আলাপ। সন্তানকে শুধু আদেশ করবেন না, তার সাথে বসুন, গল্প করুন, বন্ধুর মতো কথা বলুন। তাহলেই সে তার মনের কথা আপনাকে খুলে বলবে। ৮. প্রশংসা ও সংশোধন। ভালো কাজ করলে তাকে প্রশংসা করুন। ভুল করলে গালাগালি নয়, সুন্দরভাবে সংশোধন করুন। ৯. দোয়া ও ত্যাগ। সন্তানকে বড় করতে হলে শুধু টাকা খরচ করলেই হবে না। তার জন্য দোয়া করতে হবে, কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। ১০. ধৈর্য ও সময়ের সাথে মানিয়ে চলা। এই যুগের সন্তানকে পুরনো ধাঁচে সব বোঝানো যাবে না। ধৈর্য নিয়ে, সময়ের সাথে মানিয়ে, ইসলামী মূলনীতি অনুসারে শিক্ষা দিতে হবে। সন্তানকে নুনের পুতুল বানাবেন না, তাদেরকে কষ্ট শেখান। অর্থাৎ সন্তানের সব চাওয়া পূরণ করে দিলে তারা ভোগবিলাসী হয়ে যাবে। সামান্য কষ্ট আসলে ভেঙে পড়বে। বরং ছোটবেলা থেকেই কিছুটা কষ্ট, পরিশ্রম, দায়িত্ব দিতে হবে। এতে তারা জীবনের আসল স্বাদ বুঝবে এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। প্রিয় দর্শক, সন্তান আমাদের দুনিয়ার আনন্দ, আবার আখিরাতের জান্নাত বা জাহান্নামের কারণও হতে পারে। তাই আসুন সন্তানকে আদর্শ মুসলিম বানাই। আল্লাহ আমাদের সবাইকে এই আমানত পালনের তাওফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।